এখন দেখো আমি আছি কোথায়, আমি আছি হচ্ছে কাকদ্বীপে। এখন আমাদের এই পুকুরের জলটা একটু খেয়ে দেখবো। সবাই বলে যে এই পুকুরের জলটা নাকি খাওয়া যায়। আর এদিকে দেখো জাস্ট একবার ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো। একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সরাটা, ঠিক আছে? এই সরার মধ্যে কিন্তু অনেক পয়সা আছে। সো গাইস এখন আপাতত এসেছি বিশালক্ষী থানে। আর এদিকে দেখো এটা হচ্ছে বিশালক্ষী মন্দির, ঠিক আছে? আর এই সাইডে কিন্তু আরও ছোটো ছোটো অনেক কিছু ঠাকুর আছে, জানি না এগুলো কী ঠাকুর। মন্দিরটা কিন্তু অনেকটা সুন্দর। আর এইদিকে দেখো সবচেয়ে যেটা সুন্দর হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা, ভিউটা জাস্ট দেখো। ওয়াও, কিন্তু এই যে এই রাস্তাটা সেরা সেরা ইটের রাস্তা। তারপর দুদিকে গাছ, এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ। তো সোনাঝুরি গাছ দুদিকে লাগিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে দেখো একটা পুকুর আছে, ঠিক আছে? আর কত বড় একটা বট গাছ, জাস্ট একবার দেখো। ওয়াও লেভেলের, মানে এখন এখানটা এত সুন্দর ঠান্ডা লাগছে মানে বলার বাইরে, ঠিক আছে? আর এই বট গাছটা যতটা শুনেছি 100 বছর পুরনো বট গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে না একটা মানুষই 100 বছর বাঁচে না এখন। আর তোমাদের একটা পুকুরের জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? দেখো জাস্ট একবার। আরেকজন আসছে না কেন? কোথায়? ওই সাইডে সরে গেছে, ঠিক আছে? একটা ছেলে আর একটা মেয়ে কী সব করছিল। যখন প্রথমে ঢুকেছিলাম তখন দেখলাম, এখন ওই সাইডে সরে গেছে, মেয়েটা চেপে গেছে। কারণ আমি ভিডিও করছি দেখলাম, তো সেই ক্ষেত্রে কথাগুলো শুনতে পাচ্ছি আমার যে কথা বলছি। তো গাইস এটা হচ্ছে মেন ঠাকুরটা, ঠিক আছে? কি সুন্দর দেখো জাস্ট একবার, ওয়াও লেভেলের। তো গাইস দেখো সেই ছেলেটার মেয়েটা যাকে বলছিলাম যেটা, ঠিক আছে? তো এই দেখো দুজনে যাচ্ছে, এরাই একটু এখানে ইয়ে করছিল। তো যাই হোক, তখন কিন্তু যখন আমি ভিডিওটা করেছি তখন কিন্তু সাইড হয়ে গেছিলো। এখানে যে একটা সাইড মতো জায়গা আছে না, এই জায়গাটা নুকিয়ে পড়েছিল। তো আপাতত দেখো এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে এরকম একটা সুন্দর পুকুরের পাড়ে, ঠিক আছে? আর পুকুরটা দেখো কতটা সুন্দর লাগছে। এখানে সত্যি কথা বলতে আমি যে জায়গাটা এসেছি ঘুরতে, সেই জায়গার অনেক কিছুই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে? তো এইদিকে দেখো একটা অদ্ভুত টাইপের জবা ফুল আছে, জানি না জবা ফুলটা কে কে দেখেছো কে কে দেখনি। তো এই দেখো গাইস, ওয়াও। আর নর্মালি ওই জবা ফুলটা তো অনেকে দেখেছো, কিন্তু এই জবা ফুলটার মধ্যে একটা সিস্টেম আছে অদ্ভুত টাইপের। দেখো একসাথে দুটো ফুল আছে, কিন্তু একটা ফুল উপরে ঝুলছে একটা ফুল নিচে, মানে একটা ইয়েতে দুরকম ফুল আছে, মানে দুটো ফুল আছে, একটা উপরে একটা নিচে। চলো এখন আমাদের এই পুকুরের জলটা একটু খেয়ে দেখবো। সবাই বলে যে এই পুকুরের জলটা নাকি খাওয়া যায়। তো গাইস চলো এখন আমি আপাতত খেয়ে দেখি, ঠিক আছে? আমি কোনোদিন খেয়ে দেখিনি পুকুরের জল, আগে ফার্স্ট টাইম দেখেছি। সত্যি মানে পুকুরের জল বলে বুঝতে পারছেন না, এমনি নর্মালি যেমন কলের জলে সেরকম টাইপের খেতে, মানে কোনো আলাদা রকম যে কিছু লাগলো কি কিছু কিছু না, সত্যি ভালো লাগে। আমি ফার্স্ট টাইম খেলাম আর আমার সত্যিকারে আমার ভালো লাগলো খেতে। এদিকে দেখো লজ্জাপতি গাছ, অনেক আশা করছি এই গাছটা চেনো, ঠিক আছে? গ্রাম বাংলাতে এই গাছটা দেখা যায় অনেক। তো জাস্ট এদিকে দেখো, এবার হাত দেবো, সব পাতা বন্ধ হয়ে গেল, কিন্তু এবার এইটাকে বন্ধ করবো। চলো দেখো সব পাতা কিন্তু নিচে নেমে যাচ্ছে যখনই হাত দিচ্ছি। দেখো এই পাতাটা কত সুন্দর আছে, তো আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। এদিকে দেখো আবার একটা গুটিয়ে যাচ্ছে, হেভি সুন্দর। চলো সব পাতাগুলো একসাথে আমি গুটিয়ে দেবো। আগে প্রথমে দেখো এরকম টাইপের আছে, দেখো সব কিন্তু গুটিয়ে গেল। কি এই যে এই একটা গাছ, এই গাছটা কি গাছ আমি নিজেও জানি না, মানে অদ্ভুত টাইপের একটা গাছ। কি গাছ এরকম ফুল টাইপের হয়েছে? যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমার নিজেরও জানার ইচ্ছা আছে। আর আমি এখানে নতুন এসেছি যেহেতু এই গাছটা আমি জানি না কি গাছ। ধুদ্র ফুল তুলেছে, ওয়াও। তোমারই কানে দিয়ে দিচ্ছি, দেখো ভালো লাগবে দেখতে। এই তো খুব সুন্দর লাগছে। তো গাইস এখন আবার একটা মানে ওই পাশ থেকে এই পাশে এসেছি, ঠিক আছে? আগে ছিলাম ওই পাশে, ওখানে বিশালক্ষী মন্দিরটা তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো একটা কালী মন্দির আছে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে যারা মানত করে তারা এখানে বাঁধে,
মানে যদি কিছু মানত করো এখানে বেঁধে দিয়ে যাবে, আর মানত পূরণ হলে এর সে খুলে দিতে পারো। তো গাইস এদিকে দেখো কালী ঠাকুরটা কত সুন্দর দেখতে, আর এবার জাস্ট মুখটা দেখো কালী ঠাকুরের, কি সুন্দর একটা মায়াবী টাইপের মুখটা, মানে সত্যি আমার ভালো লাগছে, নিজের পার্সোনালি ভালো লাগছে। অনেক জায়গায় কালী ঠাকুর দেখেছি, বাট এখানে কালী ঠাকুরটা কিরকম একটু মানে মায়া মায়া টাইপের লাগছে, মানে একটু কিরকম অদ্ভুত টাইপের লাগছে মুখটা, মানে দেখলে একটু মায়া লাগবে। গাইস চলো এখন আপাতত যেখানে বলছিলাম বসে থাকবো, ওইখানে পুকুরে পাড়ে ওখানেই আবার বসে থাকবো। আর অসাধারণ, মানে চারিপাশে গাছ গাছ গাছ, জাস্ট ওয়াও। তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে, তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে, তো আমি আপাতত ফলোয়ার্স বাড়ি দেখাচ্ছি। তো উপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে, তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম, আর স্টার্টে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। সো গাইস আপাতত এখানে একটা ঝিল টাইপের বলতে পারো ঘুরতে এসেছিলাম, ঠিক আছে। আর ঘুরতে এসে একটা জিনিস দেখতে পেয়েছি যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখানে ঘুরতে এসে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যেটা হচ্ছে দেখো এইখানে এই যে ঝিলটা দেখছো, এখানে কিন্তু অনেক সব জিনিস আছে, ঠিক আছে। ওইদিকে একটা পোল আছে আর আছে, আর এখানে দেখো, এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখো একটা জিনিস দেখতে পেয়েছি যেটা হচ্ছে এই সরাটা, ঠিক আছে। এই সরার মধ্যে কিন্তু অনেক পয়সা আছে। এই একটাকে আমি দেখলাম, এই দেখো 2 টাকার কয়েন, এখানে দেখো 2 টাকার কয়েন, এখানে আবার দেখো 1 টাকার কয়েন, এখানে আবার দেখো 1 টাকার কয়েন, ঠিক আছে। এরকম কিন্তু অনেক কিছু আছে, এখানে আবার 1 টাকার কয়েন। তো এই দেখো 1 টাকার কয়েন, কত কয়েন, 2 টাকা 2 টাকা 2 টাকা, আর 2 টাকার মধ্যে এদিকে চিঠি আছে আরও 1 টাকা, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে 50 পয়সার কয়েন, আর এটা কত কয়েন দেখি, এটা 1 টাকার কয়েন, আর পড়ে গেছে, যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো আর 1 টাকার কয়েন, আর কিছু নাই আশা করছি, তো আর কিছু নাই। এবার কোশ্চেনটা হচ্ছে যে তোমাদেরকে একটা কথাই বলবো, যে আমি এতগুলো পয়সা করেছি, আমি প্রত্যেকটা কয়েন কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে কত কত কয়েন। এবার তোমরা টোটাল হিসাব করে বলবে যে ক টাকা আমি পেয়েছি, ঠিক আছে। যে ফার্স্ট কমেন্ট করতে পারবে যে ক টাকা আমি পেয়েছি, তাকে কিন্তু তার জন্য একটা মানে গিফট আছে, ঠিক আছে। গিফট আছে বলতে তাকে মানে যে টাকা পেয়েছি আমি, তো টাকা কিন্তু তাকে আমি পেটিএমে পে করবো, ঠিক আছে। যদি মানে ফার্স্ট কমেন্ট আমি যার দেখবো যে আছে সে কমেন্ট করবে, আর কমেন্ট করার পর আমি তার পরের দিনের পর যে নেক্সট ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি অ্যানাউন্স করে দেবো যে কে মানে গিফটটা পাবে, কার ফার্স্ট কমেন্ট আছে। তো তাকে আমি অ্যানাউন্স করার পর সে আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করবে আর কমেন্টে একটা স্ক্রিনশট দেবে। তো তাহলে কিন্তু আমি তাকে য টাকা পেয়েছি ত টাকা কিন্তু আমি তাকে মানে ফোনপে বা পেটিএম মানে যে কোনো অনলাইন মাধ্যমে পাঠিয়ে দেবো। তো যাই হোক এগুলো আপাতত ধোবো এখন আমাকে নিয়ে, ঠিক আছে। সো গাইস এগুলো কিন্তু ফাইনালি এত টাকা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ তোমাদেরকে একটা বলেছিলাম ওখানে 8 আনার কয়েন ছিল, ওটা কিন্তু 8 আনার কয়েন না, ওটা হচ্ছে ছোটো 1 টাকার কয়েন, যেটা আমি বুঝতে পারিনি 8 আনা ভেবেছিলাম। তো টোটাল হিসাবের কত হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই পয়সা আমি কটা ঘুরিয়েছি। আর এখানে আমি আর একটা পয়সা দেখতে পেয়েছি, যেটা এখন আপাতত পড়াবো এইদিকে। ক টাকার কয়েন আমি নিজেও বুঝতে পারছি না, ভালো করলে দেখলে হয়তো বুঝতে পারবে, বাট কিছু বোঝা যাচ্ছে না, একটুকুনো বোঝা যাচ্ছে না যেটা ক টাকার কয়েন কোনো অ্যাঙ্গেল থেকে। সো গাইস এখানে কিন্তু পুকুরে খুঁজলে আরও অনেক কয়েন পাওয়া যাবে, কারণ এখানে ঠাকুর বিসর্জন হয় বা কিছু হয়তো হবে। তো যাই হোক এর জন্য আর কি পয়সা পড়েছিল। তো চলো এখন আপাতত এখান থেকে ওইদিকে চলে যাবো। আর এই পয়সাগুলো কিন্তু আমি 1 টাকাও কিন্তু খরচা করবো না, এই পয়সাগুলো একটা ভালো কাজে লাগাবো, সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো যে আমি কী করছি পয়সাগুলো। তোমাকে খুঁজে আমি পাই, একা একা থেকে আমি বুঝেছি এখন তুমি নেই যে জীবনে সে হলো মরণ। তো গাইস এখন
এখন কিন্তু সাইকেলে করে যাচ্ছিলাম, ঠিক আছে, ফেরি ফেরি। আর যেতে যেতে আপাতত এখানে একটা জায়গায় দাঁড়ালাম, আর দাঁড়ালাম একটা কারণ হচ্ছে এটা জামরুল গাছ, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে জামরুল আছে, যেটা তোমরা ভিডিওতে হয়তো এখন দেখতে হবে না, বাট পারছি দেখো, লাল কালারের জামরুল, ঠিক আছে গাইস। সেদিকে দেখো জামরুল, ঠিক আছে, আর প্রচুর পরিমাণে পিঁপড়ে আছে, যদি আমাকে কামড়াবে। গাইস এইদিকে দেখো কত পরিমাণে জামরুল, ঠিক আছে। একটা পড়ে গেল হাত থেকে। আবার এখানে দেখো দেখো আবারও জামরুল। এরকম কিন্তু জামরুল প্রচুর পরিমাণে আছে এই গাছটাতে। আর ওই সাইডে আছে, ওই সাইডে আছে, সব চারি সাইডে আছে, ঠিক আছে। তো চলো এখন আপাতত এগুলো পারি। সো গাইস আবারও দেখো অনেকক্ষণ থেকে পাড়ার পর কিন্তু পুরো গাছটা হালকা হালকা ফাঁকা ফাঁকা লাগছে, এখন আছে এদিক ওদিক, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ 3টে জামরুল, আর কতটা পরিমাণে বড় বড় আর পুরোপুরি লাল লাল। সো গাইস ফাইনালি কিন্তু মানে পাড়া ডান হয়ে গেছে। আর এদিকে দেখো কত পরিমাণে পেরেছি, এই দেখো অনেক অনেক কিন্তু আছে, ঠিক আছে। তো চলো আমি এখন এগুলো আপাতত দেখি, দেখো একটা খেয়ে দেখি আপাতত, ঠিক আছে। তো এটাকে খেয়ে দেখি, চলো যে টেস্ট কীরকম। আর জামরুল কিন্তু আমি এর আগে খেয়েছি, কিন্তু সাদা জামরুল খেয়েছি। সাদা জামরুলটা অতটা ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, আমার তো পার্সোনালি লাগে না। এটা খেয়ে দেখি কেমন লাগে। অনেক সুন্দর কিন্তু, আর টেস্টও আছে অনেক সুন্দর। অসাধারণ, যা এক একটা কামড় অসাধারণ লাগে। তো গাইস এখন বাজে দুপুর 1:20, ঠিক আছে। আর এখন আমি এসেছি আপাতত চান করতে। আর কোথায় চান করবো দেখো, এই একটা পুকুরে কিন্তু চান করবো আমি, ঠিক আছে। তো এখানেই চান করবো। আর এই সাইডে ভাই বসে আছে। ভাই কি করছো? গেম খেলছে ভাই। তো চলো এখন আপাতত চানটা করে নিই। এখন আপাতত এটা ভেতরে সাবান টাবান আছে, আর এটা সাবান মাখা জালি, মানে সিস্টেমটাই আলাদা, যার ভেতরে জালি তার ভেতরেই সাবান আছে, ঠিক আছে। তো এখানে এখন চান করবো, আমাকে সামলে যেতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে স্লিপ। ভিডিওতে যতটা দেখে বোঝা যায় না, তার থেকেও বেশি স্লিপ, ধারগুলো সব শ্যাওলা পড়ে গেছে। তো চলো গুগলের জন্য চান করবো। যদি ওই সাইডের জলটা কিরকম একটা লালচে লালচে ভাব চলে এসছে, ঠিক আছে, কি আর করা যাবে। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন ঘড়িঘাটে বাজছে 6:01। আর এখন দেখো আমি আছি কোথায়, আমি আছি হচ্ছে কাকদ্বীপে, ঠিক আছে। আর এখানে আমি যে একা আছি তা না, এখানে কিন্তু আরও অনেকে আছে। এইদিকে দেখো এ আছে, দিদি আছে, মা আছে, সবাই আছে। আসলে ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি একটা বিয়ে বাড়ি, আর বিয়েটা হচ্ছে ওইদিকে একটা দিদি, ওই যে ফোনে কথা বলছে, তো তার জন্য আর কি যাওয়া হচ্ছে, ঠিক আছে। আর এইদিকে দেখো জাস্ট একবার ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো, ওয়াও লেভেলের। আর এইদিকে দেখো সাগরের কিন্তু লাস্ট সীমানা দেখাই যাচ্ছে না, ঠিক আছে। এদিকটা পাড় দেখা যাচ্ছে, বাট এদিকটা কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, বলো ভিউটা কেমন লাগছে। আশা করছি ভিউটা অনেক সুন্দর লাগবে, কারণ জানি না এখন কীরকম লাগবে। তো এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম, আর এর আগে কোনো দিন এখানে আসিনি। আর এখান থেকে কিসে করে যাই করে যাওয়া হয়, মানে এটা বা এটা এটা কী যা বলে আমি নিজেও জানি না, নাম টাম জানি না, কারণ ফার্স্ট দিকে না ফার্স্ট টাইম চড়বো যেহেতু আমি জানি না। আমি শুধু একটা জিনিস চিনি, সেটা হচ্ছে ওইদিকে দেখো নৌকা, ঠিক আছে। এই নৌকাটা আমাদের দিকে আছে, বাট বাকি আর কিছু আমাদের দিকে নাই। দেখো আমার জন্য একটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে ভুট্টা ভাজা। সো গাইস এই যাচ্ছি ট্রলার থেকে নামলাম, আর এখন আপাতত ভালো কাজ দিকে দেখো অটোতে আছি, ঠিক আছে। এবার অটোই করে বাকিটা যেতে হবে। এইদিকে জাস্ট একটু লোকেশনটা ওয়াও লাগছে কিন্তু ভিউটা, ঠিক আছে। আর যখন ছিলাম তখন প্রচুর পরিমাণে ভালো লাগছিল। আজকে আমি যেহেতু ফার্স্ট টাইম গঙ্গার মধ্যে এলাম, তো তার জন্য আর কি দেখানো হচ্ছে। এখন আপাতত এখান থেকে অটোই করে যেতে হবে। আজকে ভিডিওটা চলো এখন আপাতত যাওয়া যাক, করে দেবে দেখা জিনিস।
তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়।